আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু নো ট্রাভেলার। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এটি বাংলাদেশের একটি দক্ষিণে আলাদা ভূখণ্ডে অবস্থিত। কক্সবাজার জেলার শহর থেকে 120 কিলোমিটার দূরে 17 বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র ভূখণ্ড সেন্ট মার্টিন আইল্যান্ড। স্থানীয় ভাষায় সেন্ট মার্টিনকে নারকেল জিঞ্জিরা বলা হয়ে থাকে। এখন থেকে বাংলাদেশের নাগরিকদের সেন্ট মার্টিন যেতে হলে নতুন নিয়মে একটি অ্যাপে ট্রাভেল পাস নিয়ে তারপরে যাওয়া লাগে। আর সকল জাহাজ কক্সবাজারের নুনিয়াছড়া BIWT এর ঘাট থেকে ছেড়ে যায়। বন্ধুরা, তাহলে চলুন কিভাবে সহজ এবং নতুন নিয়মে সেন্ট মার্টিন যাবেন বিস্তারিত আপনাদেরকে তুলে ধরি। প্রথমত এই যে দেখতে পাচ্ছেন, ভোর 5টা বেলায় ঘুম থেকে উঠে ডলফিন মোড়ে আমরা এসেছি। এখন আমরা চলে যাব একটি অটোতে করে নুনিয়াছড়া ঘাটে। বন্ধুরা, জাহাজ জোয়ার ভাটাজনিত কারণে চলাচল করে। অনেক সময় জাহাজ ভোর 6টায় ছাড়ে, অনেক সময় জাহাজ 8টায় 7টায়। এটা আপনাকে তারা মেসেজ দিয়ে জানিয়ে দেবে যাত্রার 1 দিন বা 2 দিন আগে। তো যাই হোক, আমাদের জাহাজ সকাল 6টায় যেহেতু ছাড়বে, তাই আমরা দিনের আলো ফোটার আগেই আমাদের জেটি ঘাটে পৌঁছাতে হবে। কক্সবাজারের ডলফিন মোড় থেকে আমরা 100 টাকা দিয়ে চলে এলাম নুনিয়াছড়া ঘাটে। দেখতে পাচ্ছেন এখানে কিছু রেস্টুরেন্ট খোলা আছে, চাইলে আপনি নাস্তা করে নিতে পারেন। এখন আমরা শিপে ওঠার জন্য প্রস্তুত। দেখতে পাচ্ছেন কর্ণফুলী এবং MV-12 আউলিয়া দুটি জাহাজেই পরপর দাঁড় করিয়ে আছে। আমরা এখন যাব হচ্ছে MV-12 আউলিয়া দিয়ে, তাই কর্ণফুলীর উপর দিয়ে MV-12 আউলিয়াতে গিয়ে উঠতে হয়। চলে আসলাম আমাদের শিপে MV-12 আউলিয়া। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মুজারাবা লাউঞ্জ। এই সিটের ভাড়া 1600 টাকা ওয়ান ওয়ে। দুই পাশে আবার কেবিন আছে, এগুলো সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন। সামনে হচ্ছে ওপেন ডেক। চলুন আমরা এখন যাই ওপেন ডেকে। এই হচ্ছে মেইন ডেক। মেইন ডেকের ভাড়া সম্ভবত 1300 টাকা ওয়ান ওয়ে। এটা হচ্ছে রিভেরা বিজনেস ক্লাস। এটার ভাড়া 1500 টাকা ওয়ান ওয়ে, আসা যাওয়া 3000 টাকা। বন্ধুরা, তাদের টিকিটের প্রাইস কিছুটা ডিসকাউন্ট থাকে, একটু কমও হতে পারে, একটু আবার বাড়তেও পারে। আপনারা যাচাই করে অবশ্যই টিকিট করবেন। যাই হোক, সকাল 6টা বেজে 10 মিনিট আমাদের জাহাজটি এখন ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। দেখতে পাচ্ছেন জাহাজের ইঞ্জিন স্টার্ট হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমাদের জাহাজটি ছেড়ে যাবে। MV-12 আউলিয়া প্রথমে ছেড়ে যাবে, এরপর ওই কর্ণফুলী ক্রুজ শিপটি এটার পিছনে পিছনে ছেড়ে আসবে। বন্ধুরা, আরেকটি কথা বলে রাখি, টিকিটের বাইরেও অনেক স্ট্যান্ড টিকিট দিচ্ছে, আমি দেখছি। এই যে দেখতে পাচ্ছেন অনেক যাত্রী, তাদের কোনো সিট নেই, কিন্তু তারা স্ট্যান্ড টিকিট কেটে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপ্টেন অর্থাৎ জাহাজের ড্রাইভার, উনি জাহাজ ছাড়ার জন্য ডিরেকশন দিচ্ছেন।
যাই হোক, একদিকে আমাদের শিপটি ছেড়ে যাচ্ছে, অন্যদিকে সূর্য উঠতেছে। খুবই চমৎকার এবং মনোমুগ্ধকর একটি ভিউ। এটি হচ্ছে নদী। আমরা কিছুক্ষণ যাত্রা করার পরেই নদী থেকে আমরা সাগরে চলে যাব। সঙ্গেই থাকুন বন্ধুরা। দেখতে পাচ্ছেন কিয়ারি ক্রুজ অ্যান্ড রাইন। এই জাহাজগুলো আগে টেকনাফ থেকে চলাচল করত। এই জাহাজগুলোও এখন এই নুনিয়াছড়া ঘাট থেকে কক্স সেন্ট মার্টিন উদ্দেশ্যে ছেড়ে যায়। বন্ধুরা, নদী থেকে বের হওয়ার সাথে সাথেই ওই যে দূরে দেখতে পাচ্ছেন কক্সবাজার নতুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে সাগরের উপরে। বন্ধুরা, এই হচ্ছে জাহাজের একদম পিছনের সাইড। দেখতেই পাচ্ছেন শিপের প্রপেলার আর পানির কি গর্জন। এটি হচ্ছে জাহাজের ইঞ্জিন রুম। দুই পাশে দুটি ইঞ্জিন দেখা যাচ্ছে। গাংচিলের অনেকেই এই গাংচিলকে বিস্কিট বা চিপস টিপস খাবার টাবার দিয়ে থাকেন। বন্ধুরা, দূরে দেখতে পাচ্ছেন কক্সবাজার বিচ, অর্থাৎ আমরা কক্সবাজার বিচের পাশ দিয়েই সেন্ট মার্টিনে যাচ্ছি। সকাল সকাল শিপ ছাড়লে যা হয় আর কি। দেখুন, নাস্তা করার জন্য আসছিলাম, অবস্থা দেখে নাস্তা করার ইচ্ছা নেই, এত ভিড়। তবে বন্ধুরা, আপনারা অবশ্যই নাস্তা করে শিপে ওঠার চেষ্টা করবেন। শিপের নাস্তা এতটাই ব্যয়বহুল, আমার কাছে খুব খারাপ লেগেছে। গাংচিলের খেলা, অসাধারণ মুহূর্ত। বন্ধুরা, কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আনন্দপূর্ণ মুহূর্ত আমি মনে করি এই শিপ জার্নিটাই। আসলে সেন্ট মার্টিন আর কক্সবাজার তো আপনারা সমুদ্রই দেখেন, কিন্তু এই শিপ যাত্রা করার জন্য একবার হলো আপনার সেন্ট মার্টিন যাওয়া উচিত। কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের দীর্ঘ 6 ঘন্টার জার্নি। একবার পিছনে, একবার সামনে, সাইডে, উপরে, নিচে, এভাবেই জার্নি টাইম পার করতেছি। দেখতে পাচ্ছেন আমাদের জাহাজের রাডার, যেটা দিয়ে জাহাজের সকল সিগন্যাল এবং যোগাযোগ রক্ষা করা হয়। শিপের একদম সামনের অংশে দেখুন কি সুন্দর একটি মুহূর্ত। প্রিয় বন্ধুরা, এমভি 12 আউলিয়া কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে 6 থেকে 6.5 ঘন্টার একটি জার্নি করতে হয়। অবশ্য বোরিং জার্নি হলেও মজা পাবেন। স্বচ্ছ এই নীল পানির খেলা দেখতে দেখতে আপনার বোরিংটা আর বোরিং মনে হবে না। সেই সাথে আপনাদেরকে একটা ইনফরমেশন দিই, আপনি জাহাজে যাওয়া আসার টিকিট করলেই যেখান থেকে টিকিট করবেন তারাই আপনার ট্রাভেল পাসটি নিয়ে দিবে, কোনো ঝামেলা নেই। এখন মনে হয় আরও সহজ। প্রিয় বন্ধুরা, জার্নিতে, শিপ জার্নির এক পর্যায়ে যখন আপনি সেন্ট মার্টিনের কাছাকাছি আসবেন, তখন দূরে দেখতে পাবেন টেকনাফের বড় বড় পাহাড়।
প্রিয় বন্ধুরা, আমার কাছে সবচেয়ে ইউনিক একটা জিনিস হচ্ছে এই জাহাজের টয়লেট। দাঁড়ান আপনাদেরকে ইউনিক জিনিসটা দেখাই। এই যে দেখুন, আপনি এখানে বসে টয়লেট করবেন আর আপনি পাশে সমুদ্র বিলাস করবেন। এই যে পাশে উইন্ডোতে বসে বসে খুব ভালো লাগছে আমার এই জাহাজের ওয়াশরুমের এই সিস্টেমটা। দেখতে পাচ্ছেন দূরে ওই টেকনাফের পাহাড়গুলো উঁচু উঁচু, এগুলো কিন্তু বাংলাদেশের টেকনাফের পাহাড়। সামনে মিয়ানমারের পাহাড় দেখা যায়, কিন্তু ওইগুলো একটু ক্লিয়ার না। পানির কালার দেখছেন, একদম স্বচ্ছ পানি। বন্ধুরা, দীর্ঘ 5 থেকে 6 ঘন্টা যখন আপনি জার্নি করার পরে দূরে সেন্ট মার্টিন দ্বীপটি আপনি চোখে পড়বে, তখন আপনার সকল ক্লান্তি দূর হয়ে যাবে। আমরা দেখতে দেখতে একদম সেন্ট মার্টিন পৌঁছে গেছি। কিছুক্ষণের মধ্যে আমরা অবশ্য সেন্ট মার্টিন জেটি ঘাটে ভিড়ব। এই হচ্ছে সেন্ট মার্টিন জেটি ঘাট। বন্ধুরা, সেন্ট মার্টিন যখন আপনি পৌঁছানোর পর আপনার সবচেয়ে বিরক্তিকর একটি জিনিস হচ্ছে এটি, নামার সময় আপনি খুবই বিরক্তি ফিল করবেন। পুরো জাহাজের মানুষ একটি গেট দিয়ে যখন নামে, তখন খুবই একটি গ্যাঞ্জাম লেগে যায়। দেখতেই পাচ্ছেন, পরপর দুটি জাহাজের লোক একসাথে যখন নামে, তখন জেটিতে পুরো একটি গ্যাঞ্জাম এবং ভিড় লেগে যায়। এর পাশে এমবি বারোয়াউলিয়া, আরেক পাশে কর্ণফুলী। সেই সাথে বন্ধুদের প্রতি অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেন্ট মার্টিন আমরা এসে পৌঁছেছি। এখন ভিডিওটি আর লম্বা করব না, এখন যাব হচ্ছে সেন্ট মার্টিন হোটেলে। অনেক ক্লান্ত, শীতের কাপড় পরে আসছি। সেন্ট মার্টিন নেমে এখন গরম করতেছে।